হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আজকে আমরা বায়োলজি কিছু কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। তো প্রথম কোশ্চেন কী বলছে, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যান্টিবডি ফর্মেশন টেক্স প্লেস। তাহলে অ্যান্টিবডি ফর্মেশন কোথায় হয়? সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ব্লাড প্লাজমা সেল বা প্লাজমা সেল। তো এখানে বলে রাখি না, আমাদের যে অনেক রকম ব্লাড সেল আছে তার মধ্যে একটা কি আছে, লিম্ফোসাইট। লিম্ফোসাইটটা মেনলি আমাদের ইমিউন সিস্টেমটাকে মিডিয়েট করে। তো লিম্ফোসাইট থেকে কী উৎপন্ন হয়? টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। এবং টি লিম্ফোসাইট থেকে যখন সাইটোকাইন গিয়ে বি লিম্ফোসাইট এফেক্ট করবে তখন উৎপন্ন হবে কি, প্লাজমা সেল। এবং এই প্লাজমা সেল থেকে কী উৎপন্ন হবে না, অ্যান্টিবডি। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে কোশ্চেনটা মানে অ্যান্টিবডি ফর্মেশন কোথা দিয়ে হয়, অপশানগুলো অনেক সময় চেঞ্জ করে দেয়, তাই পুরোটাই বলে রাখলাম। এই সাইকেলটা মনে রাখলেই তোমরা সহজে অ্যান্সার করতে পারবে। তো পরবর্তী কোশ্চেন, অল এনজাইমস আর। তাহলে এনজাইম আসলে কি? কলোয়েড, প্রোটিন, কার্বোহাইড্রেট না লিপিড ডাউনলোড কি? তো আমরা সবাই জানি এটা খুবই সহজ কোশ্চেন, অপশান বি উত্তর, অল এনজাইমস আর প্রোটিন। কিন্তু কিছু কি আছে, এক্সেপশান আছে। তো এখানের মধ্যে একটা উল্লেখযোগ্য এক্সেপশন যেটা প্রায় অনেক কোশ্চেনেই ঘুরিয়ে ফিরে দেয়, সেটা কি, রাইবোজাইম। রাইবোজাইম একটি এমন এনজাইম যেটি প্রোটিন ধর্মী না। এবার রাইবোজাইম কোথায় কাজে লাগে? রাইবোজাইম আরএনএ স্প্লাইসিংয়ের সময় কাজে লাগে। আরএনএ স্প্লাইসিং কি? আরএনএ স্প্লাইসিং একটি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশান একটা তখন হয় আর কি। তো তারপরে কোশ্চেন, a typical human rib cage consists of how many ribs? কি বলছে, রিব কেজ কনসিস্ট অফ হাউ মেনি রিবস। কনসিস্ট অফ হাউ মেনি রিবস বলেছে, পেয়ার বলেনি। এর কোশ্চেনটা কী করে অনেক সময় পেয়ার দিয়ে দেয়, তাহলে অনেক সময় সবাই উত্তরটা জানা থাকলেও ভুল উত্তর করে আসতে হবে। তো এখানে কী করতে হবে, কোশ্চেনটাকে সঠিকভাবে পড়তে হবে প্রথমে। হাউ মেনি রিবস, সঠিক উত্তরটা সবাই বুঝতে পারছো, অনেকে এখন উত্তর করে ফেলেছো, অপশন ডি 24। তো এখানে রিবস দিয়ে আরও যেসব কোশ্চেনগুলো আছে সেগুলো একটু বলে রাখি। রিবসের সংখ্যা কত? 24টি। পেয়ার বললে 12 পেয়ার। এবার অনেক সময় দিয়ে দেয় ট্রু রিবস কটি, ফলস রিব কটি, ফ্লোর রিবস কটি, সেগুলো বলে রাখি। 1 to 7 এইটা হচ্ছে কি ট্রু রিবস। 8, 9 এবং 10 এগুলি হচ্ছে ফলস রিবস। এবং 11 এবং 12 এটি হচ্ছে ফ্লোটিং রিবস। কারণটা বলে রাখি, আমরা রিবস কি জানি, রিবসটা পিছনের দিকে, ব্যাক সাইডে কার সঙ্গে যুক্ত থাকে, ভার্টিব্রাল কলমের সঙ্গে, এবং ভার্টিব্রাল কলমের সাথে, এবং সামনের দিকে কার সাথে যুক্ত থাকে না, স্টার্নামের সাথে। এটাই সাধারণত হয়, কিন্তু এই যে 1 থেকে 7 এই রিবসগুলির ক্ষেত্রে এটা প্রযোজ্য। সামনে পিছনে ভার্টিব্রাল কলম এবং সামনে স্টার্নাম, তাই জন্য এগুলো কি ট্রু রিবস। এবার আসছি ফলস রিবস। ফলস রিবস কি 8, 9 এবং 10 এদের ক্ষেত্রে কী হয়, ব্যাক সাইডে ভার্টিব্রাল কলম এবং সামনের দিকে কী থাকে না, জিফয়েড প্রসেসে যুক্ত হয়। ওরা স্টার্নামে যুক্ত হয়, কোথায় যুক্ত হয়, জিফয়েড প্রসেসে। এবং যে 11 এবং 12 এটা কী হয়, ব্যাক সাইডে ভার্টিব্রাল কলম থাকে আর ফ্রন্ট সাইডে কী হয়, ফ্লোটিং অবস্থা থাকে, কার সাথে যুক্ত থাকে না, ফ্রিলি থাকে, তাই এদের কী বলা হচ্ছে, ফ্লোটিং রিবস। এত সব কিছু বলছি যত একটা কোশ্চেনের আনসারে সব কিছু কোশ্চেন ডিসকাশন হয়ে যায়, তাই জন্যে টাইম সেভিং প্রসেসে এটা করা হচ্ছে। পরের কোশ্চেন, অ্যামং দ্য গিভেন নিউট্রিয়েন্টস মিল্ক ইজ এ পুয়ার সোর্স অফ। পুয়ার বলেছে, তো আমরা সবাই জানি মিল্ক একটি সুষম খাদ্য, কিন্তু তার মধ্যে কিছু কিছু তো মিল্কে থাকবে না, তো সেটা কী? সঠিক উত্তরটি কী এখানে, অপশন ডি, ভিটামিন সি। তাই জন্য দেখবে যে সব পেডিয়াট্রিশিয়ান হয়, তারা যখনই মানে কোনো বাচ্চা চেক আপ করাতে যাবে, তারা দুটো জিনিস অবশ্যই দিয়ে থাকে। একটা হচ্ছে কি না, সাপ্লিমেন্টারি ভিটামিন
এবং কি না কিছু আয়রন সিরাপ দেওয়া থাকে, আয়রন সিরাপ এবং জিঙ্ক সিরাপ এগুলো অবশ্যই দিয়ে থাকে। তো এটা মনে রাখতে হবে, এটা ঘুরিয়ে ফিরে এরকম কোশ্চেন আসতেই থাকে, তুমি বলে রাখা ভালো। তারপরে কোশ্চেনে যাই, ক্রোকোডাইল স্টোর ফ্যাট, ফ্যাটটা ক্রোকোডাইল কোথায় স্টোর করে রাখে? এটা ডাটা বেসিক কোশ্চেন, এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই, জানতে হবে, এগুলো জেনে রাখতে হবে, একবার করে মনে রাখতে হবে। তো অপশানটা কি, কোন অপশানটা ঠিক না? অপশান সি, টেল, টেলে তারা ফ্যাট স্টোর করে রাখে। তার পরবর্তী কোশ্চেন, জন্ডিস ইন হিউম্যান বিইং, জন্ডিস ইন হিউম্যান বিইংস ইজ দ্য রেজাল্ট অফ, তো অপশানগুলোকে পড়ে নিই। ইনকমপ্লিট মেটাবলিজম, ইনকমপ্লিট মেটাবলিজম অফ বিলিভারডিন, কমপ্লিট মেটাবলিজম অফ বিলিভারডিন, ইনকমপ্লিট মেটাবলিজম অফ বিলিরুবিন, কমপ্লিট মেটাবলিজম অফ বিলিরুবিন। সঠিক উত্তরটা কী? অনেকেই নিজের মনে ভেবে নিয়েছে, সঠিক উত্তরটা কী তাহলে? অপশান সি, ইনকমপ্লিট মেটাবলিজম অফ বিলিরুবিন। তো জন্ডিসটা বলে রাখি, জন্ডিসটা কখন হয়? যখন বিলিরুবিনের লেভেল বেড়ে যায়। তো বিলিরুবিনটা আসে কোত্থেকে? তো বলে রাখি, আরবিসি, যে রেড ব্লাড সেল, এটা কী দিয়ে তৈরি হয়? গ্লোবিউলিন প্রোটিন পার্ট এবং হিম পার্ট। তো এই হিম পার্টটা মেটাবলিজম হয়ে বিলিরুবিনটা তৈরি হয়। আর যে বিলিভারডিন, বিলিভারডিনটা বিলিরুবিনের পূর্ববর্তী রূপ, মানে বিলিভারডিন থেকে বিলিরুবিনটা তৈরি হয়। অনেক সময় কালার দিয়ে কোশ্চেন আসে, বিলিরুবিনের কিরম কালার, বিলিভারডিনের কিরম কালার। তো বিলিরুবিন কি? ইয়েলিশ কালার, প্রায় সবাই জানে জন্ডিস হলে তার জন্য চোখটা ইয়েলিশ হয়ে যায়, স্কিন ইয়েলিশ হয়ে যায়, এটি ইয়েলিশ টাইপ। এবং বিলিভারডিনটা গ্রিনিশ টাইপ। এই দুটো কোশ্চেন আসতে পারে, তাই বলে রাখলাম, এই জায়গায় এসছেও দেখেছি কোশ্চেন। তার পরবর্তী কোশ্চেন, হুইচ পার্ট অফ ব্রেন কন্ট্রোলস ফাইন মুভমেন্ট, মেনটেন্স ব্যালেন্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম অফ দ্য বডি মাসল টোন ইন হিউম্যান বিং? ব্রেনের কোন পার্ট, হুইচ পার্ট অফ ব্রেন কন্ট্রোলস ফাইন মুভমেন্ট, মেনটেন্স ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম অফ বডি মাসল টোন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পারছো? একটি কোশ্চেনে এত কিছু, মানে এত কিছু চেয়েছে একটা কোশ্চেনে। তো উত্তরটা কি? অপশন সি, সেরিবেলাম। এবারে অনেকের সেরিবেলাম এবং সেরিব্রামে গন্ডগোল লেগে যেতে হয়। তো এটা বলে রাখি, সেরিবেলাম এটা কি? হাইন্ড ব্রেনের পার্ট, লঘু মস্তিষ্ক, এবং সেরিব্রাম এটা ফোর ব্রেনের পার্ট। এটা খুবই ছোট, সেরিবেলামটা খুবই ছোট একটি গোলাকার জিনিস, মাথার পিছন দিকে থাকবে। এবং সেরিব্রামটা হচ্ছে ব্রেনের প্রায় 70% সেরিব্রাম, আমরা ব্রেনটা দেখাবে তার 70% হচ্ছে সেরিব্রাম। আর সেরিব্লামটা হচ্ছে তোমার মেনলি একটা কোয়েশ্চেন আছে এখান থেকে, এই সেরিবেলাম দিয়ে, যে মেনটেন্স ব্যালেন্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম, মেনটেন্স ব্যালেন্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম অফ বডি, এটি কি সেরিবেলামের মেন কাজ। এই লাইনটাতে অনেক কোশ্চেন এসছে। এটার জন্য যে দেখা যায় যে এই যে পাখিতে এত ব্যালেন্স কীভাবে তারা থাকে, ব্যালেন্স এত ভালো কী করে, গাছে বসে থাকে, এক পা তুলে বসে থাকে অনেক পাখি। তো এটা কি? সেরিবেলাম, তাহলে সেরিবেলাম, এই যে বিভিন্ন বার্ডসের সেরিবেলামটা মানুষের থেকে উন্নত, তাই জন্য তারা ব্যালেন্সটা ভালোভাবে করতে পারে। তারপরে কোশ্চেন, লিশম্যানিয়া দ্য কজেটিভ এজেন্ট অফ কালা আজার মাল্টিপ্লাস অ্যাকচুয়ালি বাই? সঠিক উত্তরটি কি? বাইনারি ফিশন। লিশম্যানিয়া এজেন্ট অফ কালা আজার, কালা আজারটাকে আমার অপর নাম, এটা এমসিকিউ কোশ্চেন আমি দেখেছি, অপর নাম কি? ব্ল্যাক ফিভার, মাল্টিপ্লাস অ্যাকচুয়ালি বাই বাইনারি ফিশন। এবং কালা আজার বা ব্ল্যাক ফিভার এদের যে ভেক্টর মানে কি? বাহক। ভেক্টরকে স্যান্ড ফ্লাইজ, এটা মনে রাখতে হবে, স্যান্ড ফ্লাইজ এদের ভেক্টর। তো পরবর্তী কোশ্চেন, administering a vaccine provides protection by inducing synthesis of antibodies specific of the vaccine. The cell in the body responsible for the production of antibody is? তাহলে এটা তো একটু আগে করা হয়েছে, সঠিক উত্তর সবাই বুঝতে পারবে যতক্ষণে কি? লিম্ফোসাইট। তো একবার সাইকেলটা আরেকবার বলে দিই। লিম্ফোসাইট থেকে তৈরি হচ্ছে দু প্রকার সেল, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট থেকে কী যাবে? সাইটোকাইন গিয়ে এফেক্ট করবে,
তো বি লিম্ফোসাইট থেকে কী উৎপন্ন হবে? প্লাজমা সেল, এবং প্লাজমা সেল থেকে উৎপন্ন হবে অ্যান্টিবডি। আর এখানে বলে রাখি যে ভ্যাকসিনের কথা উঠছে এখন তো সব জায়গায় করোনা ভাইরাস, তো করোনা ভাইরাসের ভ্যাকসিন রাশিয়া বলছে তার আবিষ্কার করে ফেলেছে। তো তার নামটা, এটা কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেনও দিতে পারে তোমাদের, তার নামটা বলে রাখি স্পুটনিক 5। স্পুটনিক 5 এই নামটাই ওরা দিয়েছে। এবারে এটা বিশ্বের প্রথম ভ্যাকসিন হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু আসতে পারে। রাশিয়া তো বলছে ভ্যাকসিন ওরা ট্রায়াল কমপ্লিট করছে, দেখা যাক কী হয়, এখন আসলেই ভালো। তো পরের কোশ্চেন, বায়োলজিক্যাল ক্যাটালিস্ট ইন লিভিং অর্গানিজম আর বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। ক্যাটালিস্টটা কী প্রথম বলে রাখি। ক্যাটালিস্ট হওয়ার জন্য মেনলি দুটো শর্ত থাকবে। এক নম্বর শর্ত কি না, ক্যাটালিস্ট রিয়াকশানের পরেও সেম থাকবে, এবং 2 নম্বর শর্ত এটা রিয়াকশানকে স্পিড আপ করবে। তার মানে এটা কি বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, বায়োলজিক্যাল ক্যাটালিস্ট বলেছে, তো সঠিক উত্তরটা কী হবে? এনজাইম। এনজাইম কোনো রিয়াকশানের পরে আনচেঞ্জ থাকে, এবং এনজাইমটা কী করে কোনো রিয়াকশানকে স্পিড আপ করে দেয়। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ফিজিক্সেও এরম মানে ক্যাটালিস্টের কোয়েশ্চেন আছে, বায়োলজিতে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট দিয়ে বায়োলজি কোয়েশ্চেন বানিয়ে দিয়েছে। তারপরে কোয়েশ্চেন, among the following elements which one is essential for transmission of impulse in the nerve fiber? nerve fiber transmission of impulse হবে, তো কোন এলিমেন্ট ইম্পর্টেন্ট? তো এখানে অপশানগুলো কি ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক। সবাই বুঝতে পারছি কি যেহেতু ট্রান্সমিশন অফ ইম্পালস নার্ভ ফাইবার আসছে তাহলে কি সোডিয়াম। ট্রান্সমিশন অফ ইম্পালস ইন নার্ভ ফাইবার, ট্রান্সমিশন অফ ইম্পালস ইন নার্ভ ফাইবার, তাহলে দুটো আয়ন মেন, সেটা কি সোডিয়াম, একটি হচ্ছে সোডিয়াম, অপরটি কি পটাশিয়াম। যদি বলতো মার্শাল কন্ট্রাকশনে কোন আয়নটা ইম্পর্টেন্ট, তাহলে কী হতো ক্যালসিয়াম ডবল প্লাস 2, যেহেতু ভ্যালেন্সি 2। তারপরের কোশ্চেন, হুইচ ওয়ান of the following organ break down fat to produce cholesterol? ফ্যাট থেকে কোলেস্ট্রল প্রডিউস হবে কোন অর্গানে? তো সবাই বুঝতে পারছে এখানে কি সঠিক উত্তর কি অপশন বি লিভার। লিভারে কী থাকে, লিভার থেকে কী উৎপন্ন হচ্ছে বাইল। বাইলটা লিভারে উৎপন্ন হয়, বাইল যে বাইল থাকতে ওখানে স্টোর হয়, গল ব্লাডার ওখানে স্টোর হয়, কনডেন্স হয়, কিন্তু উৎপন্ন হয় লিভারে। তো এখানে কী হচ্ছে বাইল, বাইলে কী থাকে বাইল সল্ট। বাইল সল্ট কী করে ইমালসিফিকেশান, আর আমরা জানি ইমালসিফিকেশান না হলে ফ্যাটের ডাইজেশন হবে না, ফ্যাটের ডাইজেশন না হলে তো কোলেস্ট্রল হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে এখানে সঠিক উত্তরটা কি অপশন বি লিভার। তার পরবর্তী কোশ্চেন কী বলছে, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ কারেক্ট, সঠিক কোনটি সেটা বেছে নিতে বলেছে। তো অপশনগুলো পড়া যাক। all arteries carry oxygenated blood, all veins carry oxygenated blood except pulmonary artery, all other arteries carry oxygenated blood except pulmonary vein, all vein carry oxygenated blood। তো সঠিক উত্তরটি কি এখানে বুঝতে পারছো অপশন সি এক্সেপ্ট দ্য পালমোনারি আর্টারি অল আর্টারি ক্যারি অক্সিজেনেটেড ব্লাড। তো এক্সপ্লেনেশনটা দিয়ে দিই। প্রথমে একটা মানে সার্কুলেশনটা বোঝানোর জন্যে ছবিটা এঁকে নিই, তো ভালো করে আঁকার টাইম নেই, হাতটাকে বোঝার মতো করে আঁকছি। হাতে আমরা কি জানি 4টে চেম্বার থাকে, বোঝানোর মতো করে আঁকছি। এখানে লাংস, এখানে কি না বডি সার্কুলেশন বিল লাগছে। তো প্রথম কী হচ্ছে না লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড আসছে লেফট এট্রিয়ামে, এটা রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়ামে। তো লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকাল থেকে আসছে বডিতে, এটা এতটা কি অক্সিজেনেটেড ব্লাড ও লিখে রাখছি। বডি টিস্যুতে ইউটিলাইজ হয়ে কোথায় গেল না রাইট এখানে গেল, কোথায় যাচ্ছে অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়ামে। এটা কি ডিঅক্সিজেনেটেড ব্লাড, অ্যাট্রিয়াম থেকে আসছে কোথায়
লেফট ভেন্ট্রিকালে, এই রাইট ভেন্ট্রিকালে যাচ্ছে লাংসে, এটা কি ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে সঠিক উত্তরটা কী হচ্ছে এখানে? অপশন সি, এক্সেপ্ট দ্য পালমোনারি আর্টারি অল আর্টারিজ ক্যারি অক্সিজেনেটেড ব্লাড। এটা আর্টারি, হার্ট থেকে যেহেতু ব্লাড দূরে নিয়ে যাচ্ছে তার মানে আর্টারি কি নিয়ে যাচ্ছে? ডিঅক্সিজেনেটেড ব্লাড। এক্সেপ্ট, তাহলে অপশানটা কী ছিল? সি, এক্সেপ্ট দ্য পালমোনারি আর্টারি অল আদার আর্টারিজ ক্যারি অক্সিজেনেটেড ব্লাড। তাহলে সঠিক উত্তরটা কি? অপশান সি। তো এরকম এই কোশ্চেনগুলো কী হয় না, স্টেটমেন্ট কারেক্ট, এগুলো কী হয় টাইম কনজিউমিং কোশ্চেন, এবং যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি করে নেওয়া ভালো। এরকম কোশ্চেন এক্সামে দেওয়া হয়, সহজ কোশ্চেনটা সহজ দেবে, কিন্তু টাইম কনজিউম করার জন্য অনেক অপশান দেবে, বড় বড় অপশান দেবে, যাতে ছেলেমেয়েদের সময় নষ্ট হয়। এগুলো প্র্যাকটিস করে করে তাড়াতাড়ি করতে হবে। পরবর্তী কোশ্চেনে যাই। সিকেল সেল অ্যানিমিয়া ইজ এ ডিজিজ কজ ডিউ টু অ্যাবনর্মালিটি ইন। সিকেল সেল অ্যানিমিয়া যে ডিজিজটা হয় কার অ্যাবনর্মালিটি হয়? হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, থ্রম্বোসাইটস, ব্লাড প্লাজমা কম্পোজিশন। তো সবাই জানি উত্তরটি কি? রেড ব্লাড সেল, আরবিসি। আরবিসিতে সিকেল সেল অ্যানিমিয়াতে কী হয়? আরবিসি কোনো সিকেল সেল আকৃতি, সিকেল আকৃতি হয়। সিকেল মানে কি? না যে কাস্তে আকৃতি ওরকম হয়ে যায়। তো আবার সময় কমপ্লিকেশনটাকে না, যে যখন এগুলো রক্তচালকে যায় তখন কী হয়? এই যে সিকেলটা ভেঙে যায়, মানে এই যে ভাঙার টেন্ডেন্সিটা অনেক বেশি, তো এইগুলো ভেঙে হিমোলাইসিস হয়ে যায়, দিয়ে সিকেল সেল অ্যানিমিয়া ডিজিজটা তৈরি হয়। তার পরবর্তী কোশ্চেন, কার্বোহাইড্রেটস আর স্টোরড ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল ইন দ্য ফর্ম অফ। কোশ্চেনটা পড়ে অনেকেই বুঝতে পারছো, যেটা একদম ইনসাইটের থেকে তুলে দেওয়া কোশ্চেন, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেক কোশ্চেন এসে, শুধু ডাবল বিসিএস না, অনেক পরীক্ষার এক্সামে এই কোশ্চেনটা আসে, খুবই ভালো কোশ্চেন। তো কার্বোহাইড্রেটস আর স্টোরড ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল, প্ল্যান্টস এবং এলিমেন্টস ইন দ্য ফর্ম অফ কি? প্ল্যান্টসে কী ফর্মে থাকে? প্রথমে এটা দেখি, সেলুলোজ না স্টার্চ? স্টার্চে থাকে। তাহলে এই দুটো অপশনের মধ্যে একটা হবে, বি এবং সির মধ্যে। এবং কী বলছে? অ্যানিমেল। এবারে গ্লুকোজ না গ্লাইকোজেন? এবারে একটা বলে রাখি, এখানে স্টোর হয়ে থাকে গ্লাইকোজেন, কিন্তু ইউজ হয় গ্লুকোজ হিসেবে। তো সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অ্যানিমেল কার্বোহাইড্রেট স্টোরড ইন অ্যানিমেল, ইন প্ল্যান্টস অ্যাজ স্টার্চ, এবং ইন অ্যানিমেল অ্যাজ কি? গ্লাইকোজেন। এটা মনে রাখতে হবে, খুবই ভালো কোশ্চেন। তার পরবর্তী কোশ্চেন, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ওয়াটারবোর্ন ডিজিজ ইজ নট কজ বাই ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়ার দ্বারা হয় না এমন ওয়াটারবোর্ন ডিজিজ। তাহলে দেখে অনেকে বুঝতে পারছে অপশানটা কী হবে? সঠিক উত্তর কি? হেপাটাইটিস এ। কেরমকে বললাম বলে দিই, নট বাই ব্যাকটেরিয়া বলেছে, তো আমরা কি জানি? কলেরা ব্যাকটেরিয়ার দ্বারা, টাইফয়েড ব্যাকটেরিয়ার দ্বারা, ব্যাসিলারি ডিসেন্টারি ব্যাকটেরিয়ার দ্বারা, হেপাটাইটিস বি একমাত্র, হেপাটাইটিস বিটা এটা কি? ভাইরাসের দ্বারা, হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, এরকম সব ভাইরাস আছে। হেপাটাইটিস ভাইরাস দ্বারা, তাহলে সঠিকই বোঝা যাচ্ছে এটা। এবারে এগুলো যেগুলো নামগুলো আসলে তো বলেই রাখি, কলেরা কে ছড়ায়, মানে কার দ্বারা হয়? ভিব্রিও কলেরি। টাইফয়েড কার জন্য হয়? সালমোনেলা টাইফি। এবং ব্যাসিলারি ডিসেন্টারি কার জন্য হয়? শিগেলা। এবারে হেপাটাইটিসের মধ্যে সংক্রমণ বেশি, হেপাটাইটিস যে হেপাটাইটিস রোগটা হচ্ছে, হেপাটাইটিস বেশি কার জন্য? হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, কার জন্য হয়? এটা একটু হাই লেভেলের কোশ্চেন, কার ধরা? এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং যখন হেপাটাইটিসের ট্রিটমেন্ট করে তখন ওটার দিকে লক্ষ্য করা হয়, তাই জন্য কোশ্চেনটা করলাম। তাই মনে রাখতে হবে হেপাটাইটিস বি। হেপাটাইটিস যত পেশেন্ট আছে তার মধ্যে 75%-এর বেশি পেশেন্টদের হেপাটাইটিস বি সংক্রমণ হয়। এটা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন। তার পরবর্তী কোশ্চেনে যাই। আফটার এন্টারিং দ্য হিউম্যান বডি থ্রু মসকিটো বাইট, দ্য ম্যালেরিয়াল প্যারাসাইট প্লাজমোডিয়াম শোজ ইনিশিয়াল মাল্টিপ্লিকেশন। বলছে হিউম্যান বডিতে এন্টার করার পর ম্যালেরিয়াল প্যারাসাইট ইনিশিয়াল মাল্টিপ্লিকেশনটা কোথায় হয়? সবাই বুঝতে পারছি, ইনিশিয়াল যখনই বলেছে তার মানে কি? লিভার। এবং এটা পুরো সাইকেলটা বলতে অনেক টাইম চলে যাবে, ওই জন্য অন্য একটা ভিডিও বানাতে হবে, এখন এই ভিডিওতে বলা সম্ভব হবে না, অনেক কমপ্লিকেটেড এটা। তারপরে কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য হার্ডেস্ট পার্ট অফ আওয়ার বডি? হার্ডেস্ট পার্ট অফ আওয়ার বডি বলেছে, তো অপশনগুলো দেখা যাক। স্কাল, বোনস অফ হেড, থাম্বনেলস, এনামেল অফ টিথ, স্পাইনাল ভার্টিব্রাe। সহজে বুঝতে পারছি কী হবে না, এনামেল অফ টিথ।
এটা খুবই মানে সবের চেয়ে আমাদের বডির হার্ডেস্ট পার্ট, আপার বডি। এবং বোন, এখানে স্কাল বোন শব্দটা একটু বলে রাখি, সবচেয়ে হার্ডেস্ট বোন কি? ফিমার। ফিমার ইজ দ্য হার্ডেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ লংগেস্ট বোন ইন হিউম্যান বডি। পরবর্তী কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ ইজ প্রেজেন্ট ইন অ্যানিম্যাল সেল? এই যে অপশানগুলো তার মধ্যে সবকটি অ্যানিম্যাল সেলতে আছে এমন অপশানটা খুঁজে বার করতে হবে। দেখা যাক, অপশান এ মাইটোকন্ড্রিয়া আছে, সেল মেমব্রেন আছে, কিন্তু সেল ওয়াল অ্যানিম্যাল সেলে থাকে না, এই অপশানটা হবে না। তাহলে তারপরের অপশান ক্লোরোপ্লাস্ট, প্রথমেই কাটা চলে গেল, ক্লোরোপ্লাস্ট থাকে না অ্যানিম্যাল সেলে। তারপরে অপশানটা কি? নিউক্লিয়াস, সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম। তাহলে এইটা একটা চান্স। তার অপশানটা ভ্যাকুয়াম থাকে না, তার মানে সঠিক উত্তরটি কী হলো এখানে? অপশান সি, নিউক্লিয়াস, সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, এটি হচ্ছে সঠিক উত্তর। এগুলোই বললাম টাইম কনজিউমিং কোশ্চেন সহজ দেবে, কিন্তু তোমার টাইম কনজিউম করার জন্যে কোশ্চেনগুলো দিয়ে থাকবে ওরা, যাতে তোমার টাইম কম পাও এক্সামের টাইমে। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলেই হবে। পরবর্তী কোশ্চেন, হুইচ ওয়ান among the following completes the given statement correctly? কারেক্টলি বলেছে in digestive system of the living organism। অপশনগুলো দেখা যাক। গ্লুকোজ is broken down into glycerol, glucose is converted into glycogen, glucose is broken down into carbohydrate and water, proteins are broken down into amino acid। এবার কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। ইন ডাইজেস্টিভ সিস্টেম অফ লিভিং অর্গানিজম, এখানেই খেলা। গ্লুকোজ থেকে গ্লাইসেরল হয়, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কার্বোহাইড্রেট হয়, গ্লুকোজ ব্রোকেন ডাউন ইন্টু কার্বন ডাইঅক্সাইড ওয়াটার হয়, প্রোটিনস আর ব্রোকেন ডাউন ইন্টু অ্যামিনো অ্যাসিড। এবারে এর মধ্যে বলেছে কোনটা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে হয়, এখানে কি উত্তর হবে? ডি, প্রোটিনস আর ব্রোকেন ডাউন ইন্টু অ্যামিনো অ্যাসিড। এবারে এই তিনটে স্টেটমেন্টও করে, কিন্তু এটা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে হয় না। এটা কখন হয়? যখন অক্সিডেশন হবে, ক্রেবস সাইকেল, তখন হবে এইসব। ক্রেবস সাইকেল, গ্লুকোনিওজেনেসিস, তখন হবে, কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে হয় না। তো এখানে সঠিক উত্তরটা কি? অপশন ডি। খুবই ভালো কোশ্চেন, মানে কোশ্চেনের মধ্যে কোশ্চেনের সহজ, কিন্তু ঘুরিয়ে দিয়েছে, লোক ভুল করে দেবে। একটা কোশ্চেন পড়ে পাট করে আনসার দিয়ে দেবে, তারপরে এসে ভুল। এই কোশ্চেন মাথা ঠান্ডাকে ভালো করতে হবে। তারপরের কোশ্চেন, দ্য মেন থিঙ্কিং পার্ট, কী বলছে? মেন থিঙ্কিং পার্ট, থিঙ্কিং পার্ট অফ ব্রেন। তো সঠিক উত্তর কী হবে এখানে? থিঙ্কিং পার্ট অফ দ্য ব্রেন কি? ফোর ব্রেন, সবসময় ফোর ব্রেন, থিঙ্কিং পার্ট ফোর ব্রেন। আর বাকিগুলো কাজ বলে আর কি, মানে কোশ্চেনটা নেই, কিন্তু একটা কোশ্চেন করলে তাহলে 4টে কোশ্চেনের আনসার জানা হয়ে যাবে। মিড ব্রেনের মেন কাজটা কি? ভিজুয়াল অডিটরি, মিড ব্রেনের মেন কাজ। হাইপোথ্যালামাস কি? আমাদের যে বিভিন্ন রকম হরমোন সিক্রেশন করে, এর অন্য ভিডিওতে হরমোনের কোশ্চেন করা আছে, ওই ভিডিওতে আর ভালো করে বোঝা যাবে। ফোর ব্রেন কী করে বলে দিয়েছে এখানে, মেন থিঙ্কিং পার্ট অফ ব্রেন। এবং হাইন্ড ব্রেন কি? একটু আগে করলাম আমরা, ব্যালেন্স, মাসেল টোন, সব কিছু কন্ট্রোল করে। তারপরে কোশ্চেনে যাই। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং হরমোনস স্টিমুলেটস দ্য প্ল্যান্ট সেল টু গ্রো ইন এ ম্যানার সাচ দ্যাট দ্য প্ল্যান্ট অ্যাপিয়ার্স টু বি বেন্ট টুয়ার্ড লাইট? Which one among the following hormones stimulates the plant cell to grow in a manner such that the plant appear to bend toward light? লাইট দিয়ে কোশ্চেন আসছে, সবাই ধরে নিতে পারছো। এটা লাইট দিয়ে কোশ্চেন আসছে, প্ল্যান্ট হরমোনের কোশ্চেন আসছে, বুঝতে পারছো। একটা উত্তর অক্সিন, সাইটোকাইন, জিবেরেলিন, অ্যাসপারটিক অ্যাসিড। যখনই বোটানির পার্ট পড়বে, এটা অবশ্যই NCERT থেকে পড়বে। খুবই ভালো করে দেওয়া আছে, খুবই কম্পাইল হিসেবে দেওয়া আছে। তো এর সঠিক উত্তরে কী হলো, আমরা কী পেলাম? অক্সিন। তো পরবর্তী কোশ্চেন কী বলছে? দ্য সেক্স অফ এ নিউবর্ন বেবি ইজ ডিটারমাইন্ড বাই দ্য ক্রোমোজোম ইনহেরিটেড ফ্রম। বেবির সেক্স কোন ক্রোমোজোম দ্বারা নির্ধারিত হবে? কার ক্রোমোজোম দ্বারা? মাদার্স মাদার, ফাদার। এবারে এখানে বুঝতে পারছো এই দুটো অপশানের কোনো কাজ নেই, দুটো হবে এটা।
তো এখানে বলছে মাদার একটা ফিমেল, এর সেক্স ক্রোমোজোম কী থাকে এক্স এক্স, এবং ফাদারের সেক্স ক্রোমোজোম কী থাকে এক্স ওয়াই। তো আমরা কি জানি ফার্টিলাইজেশনে একটা ওভাম এবং একটা স্পাম মিক্স আপ হবে, তখন কি ওভামে কী থাকবে অবশ্যই এটা এক্স, এক্স ছাড়া কোনো উপায় নেই, শুধু এক্সই আসতে পারে। এবং ফাদারের ক্ষেত্রে কী আসতে পারে না এক্স আসতে পারে, ওয়াই আসতে পারে, তারপরে একটা কিছু হবে। তো তাহলে সেক্স, তাহলে আমরা কী জানি এক্স এক্স হলে কি ফিমেল এবং এক্স ওয়াই হলে মেল। তো এখানে এটাই দেখতে হবে আমাদের। তাহলে কে ডিটারমাইন করছে না এটা এক্স ওয়াই কার থেকে ফাদার। তো সঠিক উত্তর কি ফাদার, বি, অপশন বি। সঠিক উত্তরটা কি অপশন বি, ফাদার। আজকে এই পর্যন্তই, পরবর্তী সময়ে আরও ভালো ভিডিও নিয়ে আসা যাবে। গুড বাই।